MYCT। বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। বিশ্ব চলমান তথ্য প্রযুক্তি বিপ্লবের এদেশের সম্ভাবনা সীমাহীন। দেশের যুব সমাজের মধ্যে তথ্য ও প্রযুক্তি সম্পর্কে যে বিপুল উৎসাহ রয়েছে, তার কল্যাণে এক্ষেত্রে বড় সাফল্য লাভের সম্ভাবনা নিহিত। বিগত 2009 সালে বর্তমান সরকার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে প্রযুক্তি নির্ভর উন্নয়নের অঙ্গীকার সহকারে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে যুব সমাজ সহ সকল শ্রেণী জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়। তথ্য প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে MYCT ব্যাপকভাবে অংশগ্রহণ করে। শেখো এবং আয় করো, লার্নিং অ্যান্ড আর্নিং স্লোগান নিয়ে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার। আমরা অনেক আগের থেকেই আসলে লার্নিং আর্নিংয়ের কাজ করছিলাম, অ্যান্ড সাথে সাথে শুধু বেসিক ট্রেনিং দেখাতাম একটা সময়, যে কিভাবে ওডেক্স, ফ্রিল্যান্স, ইল্যান্সের ট্রেনিং, কিভাবে তারা রেজিস্ট্রেশন করবে অ্যান্ড মানি কিভাবে উইথড্র করবে। একটা সময় গিয়ে দেখা গেল যে আসলে সবাইকে রেজিস্ট্রেশন করানোর পর এই অনলাইনের জাস্ট বেসিক প্রসেসটা দেখানোর পরই তারা কাজ করতে পারছে না, তাদের স্পেশালি স্কিল দরকার অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। তো উই কাম আপ উইথ দ্য আইডিয়া যে তাদেরকে স্পেশাল স্কিল ট্রেনিংয়ের জন্য আমরা কিছু মডিউল করলাম। সেটার মধ্যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও বলে, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মধ্যে যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এখানে প্রিন্ট মিডিয়ার জন্য কীভাবে কাজ করতে হয় অ্যান্ড অনলাইনে কীভাবে কাজ করা যায়, এই সব কিছু মিলে ওয়েব ডেভেলপমেন্ট আছে। 5 ডেজের একটা স্পেশাল স্কিল ট্রেনিং দেওয়া হচ্ছে ন্যাশন ওয়াইড 64টা ডিস্ট্রিক্টে। আমাদের দেশে যেই পরিমাণ 16 কোটি মানুষ আছে, কিন্তু সবাই তো আসলে জব পাচ্ছে না। অ্যান্ড গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, এভরিবডি মানে বিজনেস করছে বা দেশের বাইরে চলে যাচ্ছে। তো এটা সম্ভব, দিস ইজ এ নিউ প্ল্যাটফর্ম, নিউ এরা আমাদের দেশের জন্য, যে এরা পারে ঘরে বসে, ওদের কাছে যে ল্যাপটপ থাকে, কানেক্টিভিটি থাকে, সো কানেক্টিভিটি দিয়ে, ল্যাপটপ দিয়ে আসলেই কিছু স্কিল যদি তাদের থাকে, তারা অনলাইনে কাজ করতে পারছে। অ্যান্ড সেই স্কিলগুলো কি, সেগুলো নিয়ে আমরা আসলে এমফাসাইজ করছি অ্যান্ড ডিটেল অনলাইনে থ্রু অনলাইন হ্যান্ডস অন ট্রেনিং দিচ্ছি এভরি ডিস্ট্রিক্টে। আমাদের দেশে যেটা হয় যে ট্রেনিং করানোর পরে এরপরে আর কোনো সাপোর্ট সার্ভিস থাকে না, সো তারা আসলে ওই মিডল অফ দ্য একটা সির মধ্যে পড়ে যায়, যে কোথায় যাবে বুঝতে পারে না। সো আমরা কন্টিনিউয়াস 24 ঘন্টা কল সেন্টার সাপোর্ট দিচ্ছি। সে লাইক ফেসবুক ইউজ করছি আমরা, হ্যাঁ, সেন্টারনিক ফেসবুকের একটা পেজ আছে, সো এখানে জয়েন করলে তারা এভরিডে আপডেট দেখতে পাচ্ছেন, তাদের প্রশ্নগুলো যেখানে প্রবলেম ফেস করতেছে সেগুলোর সলিউশন দিচ্ছি। ফোনে সাপোর্ট দিচ্ছি, বেসিকের জন্য 2-3টা ফোন আছে, অ্যান্ড অ্যাডভান্স স্পেশাল ট্রেনিংয়ের জন্য আরও কয়েকটা ফোন আছে। স্কাইপি সাপোর্ট দিচ্ছি। অ্যান্ড আমরা আসলে যেটা চাচ্ছি যে তাদের একটু হ্যাবিটটা চেঞ্জ করতে, ডেভেলপ করতেন, তারা যদি একটু আস্তে করে রাইটিং স্কিলগুলো ডেভেলপ করে। এই কারণে ফেসবুকের মধ্যে তাদের আমরা এমফাসাইজ করছি যে তোমরা প্রতিদিন অ্যাটলিস্ট 1 ডে 5 মিনিটস করে আসলে লগ ইন করে তোমার আপডেটটা দাও। সো একটা হ্যাবিট চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছি আমরা। ডিজিটাল বাংলাদেশ গড়তে উদ্যোগ, তথ্য প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার। এজন্য প্রকল্প হাতে নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ কর্মসূচিটি শুরু হয়েছে মার্চ 2013 থেকে। অদ্যাবধি 30টি জেলায় এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এই কর্মসূচি পরিচালনার জন্য স্বনির্ভর বাংলাদেশকে দায়িত্ব প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত 2টি ভাগে অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে রয়েছে বেসিক ট্রেনিং, যেখানে 2 দিনব্যাপী অনলাইনে আউটসোর্সিং সম্পর্কে প্রশিক্ষণার্থীদেরকে ধারণা দেওয়া হচ্ছে। এই ট্রেনিংয়ের অনলাইন কাজে সবচেয়ে বড় মার্কেট প্লেস ওডেক্সের প্রশিক্ষণার্থীদেরকে অ্যাকাউন্ট খুলে তাদেরকে সম্পূর্ণ প্রোফাইল তৈরি করার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। অনলাইনে কাজ করার জন্য ইংরেজি ভাষায় দক্ষতা, পাশাপাশি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ দক্ষতা অর্জনের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরপরে অ্যাডভান্স ট্রেনিং, যেখানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রের বিশেষ দক্ষতা অর্জনে, যেমন গ্রাফিক ডিজাইন, প্রিন্ট ডিজাইন, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ব্লগ অ্যান্ড আর্টিকেল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের নিমিত্ত তথা জেলা প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। 64টি জেলা শহর ও 7টি উপজেলা শহরে আয়োজন করছি। এরপরে সারা দেশব্যাপী জেলা, উপজেলা
ও ইউনিয়ন পর্যায়ে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। আমাদের দেশে যে বেকার যুব সমাজ রয়েছে এদের সংখ্যা অনেক অনেক বেশি এবং তাদের কর্মসংস্থানের জন্য তারা নিজেরা চেষ্টা করে স্বউদ্যোগে এই ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা নিজেরা আয় করতে পারবে এবং তারা শুধু নিজেরাই উপকৃত হবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে এই দেশের অর্থনীতি উপকৃত হবে, এর ফলে অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করা সম্ভব হবে। সেই জন্য আমি বলবো যে ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচিতে যারা বেকার যুব ছেলেরা আসছে তাদেরকে আমি এটা আহ্বান জানাবো তারা যেন আন্তরিকভাবে প্রশিক্ষণটা গ্রহণ করে এবং তাদের যে রিকোয়ারমেন্টস যে প্রশিক্ষণ থেকে তারা যেটা শিখতে চায়, তারা যেটা জানতে চায়, তারা স্বনির্ভর বাংলাদেশের যারা আমাদের এখানে ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের কাছে খোলা মনে প্রশ্ন করে তাদের কাছ থেকে সব খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেবে এবং তারা সত্যিকার অর্থে প্রশিক্ষণ প্রাপ্ত হবে এবং এই প্রশিক্ষণ কার্যকর হবে, সেটাই আমি আশা ব্যক্ত করছি। সারা দেশের 17 জেলার প্রায় 5,500 শিক্ষিত বেকারকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমার নাম নূর ই জান্নাত, আমি মোহাম্মদপুরে থাকি। আমি একজন স্টুডেন্ট, এই বছরই গ্র্যাজুয়েশন করেছি। আমি গত 3 মাস আগে লার্নিং অ্যান্ড আর্নিং একটা ট্রেনিং নিয়েছি, 2 দিনের একটা কর্মশালায় অংশ নিয়েছিলাম। এটা হলো অনলাইনে আউটসোর্সিংয়ের একটা ট্রেনিং। তো প্রথমে আমি এই ট্রেনিংয়ের মাধ্যমে শিখেছি যে কিভাবে বিভিন্ন যে আউটসোর্সিংয়ের সাইটগুলো আছে যেমন ওডেক্স, ফ্রিল্যান্স, এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় এবং লগ ইন করা যায় এবং কিভাবে এগুলাতে কাজ ফাইন্ড করে কিভাবে আর্ন করা যায়। প্রথম 1 মাস খুব একটা ভালো রেসপন্স পাইনি, আমার ঠিকমতো সময় দিতে পারছিলাম না, বাট পরবর্তী মাসে আমি 2টা কাজ করতে পারি। একটা ট্রান্সলেশনের কাজ ছিল, আরেকটা ছিল পিকচার আপলোডে। খুব সহজ 2টো কাজ ছিল যেগুলো আমি খুব সহজেই করতে পেরেছি এবং $20 আয় করতে পেরেছি। তো এই লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রশিক্ষণটা নিয়েছিলাম এটার মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি শিখেছি যে কিভাবে ঘরে বসে আউটসোর্সিংয়ের কাজগুলো করা যায়। তো খুব ইজিলি যে কোনো হাউসওয়াইফ বা যাদের নেট হাউসওয়াইফ বা এমনি স্টুডেন্ট যারা বেসিক্যালি যারা নেট ইউজ করে প্রতিদিনই ইউজ করছে আর কি, তারা এই আউটসোর্সিংয়ের কাজে যুক্ত হয়ে খুব সহজে একটা তারা ইনকাম সোর্স করতে পারে। আর এটার জন্য জাস্ট কিছুই লাগবে না, একটা নেট কানেকশন, ল্যাপটপ বা পিসি, খুব ইজিলি তারা এই কাজটা করতে পারবে। আমি রাকিব রায়হান, আমার গ্রামের বাড়ি নওগাঁ জেলা। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে MBA পড়ছি, পাশাপাশি আউটসোর্সিংয়ের কাজে জড়িত। আমি প্রথমে লার্নিং অ্যান্ড আর্নিং এর ট্রেনিং নিয়ে ওখানে আমি অনেক কিছু শিখতে পারি, যেমন SEO শিখি, তারপরে ভিডিও এডিটিংয়ের কিছু কাজ শিখি। লার্নিং অ্যান্ড আর্নিং ট্রেনিং প্রোগ্রাম শেষে আমি নিজেই ঘরে বসে কাজ করছি। বর্তমানে আমি ইংল্যান্ডের একটি SEO কোম্পানিতে SEO ম্যানেজার হিসেবে কাজ করছি। সেখানে আমি প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করি এবং পাশাপাশি আমি আমেরিকান একটি মেডিকেল সেন্টারের সাথে কাজ করছি, সেখানেও আমি মোটামুটি 20 থেকে 30,000 টাকা আয় করি। সব মিলিয়ে মাসে আনুমানিক 50 থেকে 60,000 টাকা ইনকাম করি। প্রশিক্ষণ নিয়ে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে এসব শিক্ষিত বেকার মাসে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান। আজকে আমাদের একত্রিত হওয়ার উদ্দেশ্য লার্নিং এবং আর্নিং, অর্থাৎ আমরা শিখব এবং একই সাথে আয় করব। এখানে ছাত্র, শিক্ষক, যে কোনো কর্মকর্তা, কর্মচারী, যে কোনো ব্যক্তি আয় করতে পারবেন, একই সাথে শিখতে পারবেন। আমরা জানি আমাদের দেশে প্রতি বছর প্রায় 40 লক্ষ ছেলে মেয়ে জন্মায়, অর্থাৎ প্রতি বছর 40 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন। কিন্তু আমাদের সরকারি অফিস, বেসরকারি অফিস, কলকারখানা সব মিলে বড়জোর 20 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এই 20 লক্ষ কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের এই লার্নিং আর্নিং প্রয়াস। আমি চিন্তা করে দেখেছি যে কিভাবে এই 20 লক্ষের কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ভাবতে ভাবতে একসময় ভেবেছি যে আমরা যদি প্রতিটি জেলায় গিয়ে, প্রতিটি উপজেলায় গিয়ে, প্রতিটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গিয়ে
আমাদের যুব সমাজকে প্রশিক্ষণ দিতে পারি, তাহলে তারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। এমনই একটা ব্যবস্থা হচ্ছে আউটসোর্সিং। এই আউটসোর্সিংয়ের কাজ করলে শিখতে পারবে, একই সাথে সাথে আয় করতে পারবে, এবং তাকে আর যানবাহনে করে কর্মস্থলে যেতে হবে না, তার জন্য পরিবেশ দূষিত হবে না। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা ঘরে বসে আয় করতে পারবেন। আপনাদের অন্য জায়গায় গিয়ে কষ্ট করে আর কাজ করতে হবে না। আপনারা বাড়িতে বসে মাসে ইচ্ছে করলে আপনারা লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এবং তাও বৈদেশিক মুদ্রায়। আমি আশা করব আপনারা এই প্রশিক্ষণটা খুবই মনোযোগ সহকারে নেবেন। আমরা অনেক কষ্ট করে এই অর্থের সংস্থান করেছি, সরকারি বেসরকারি উভয় উদ্যোগে। আপনারা যদি মনে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন যে 2021 সালের ভিতর মধ্য আয়ের দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি আমরা 2021 সালের আগেই পূরণ করতে চাই, এবং ইতিমধ্যে আমরা উন্নত দেশের দিকে যাতে ধাবিত হতে পারি, সেজন্য আপনারা আন্তরিকতার সহকারে এই প্রশিক্ষণটা নেবেন। এবং এই প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসন থেকে যে সহায়তা দিচ্ছে, যে সহানুভূতি প্রকাশ করেছে, এবং যারা এই প্রশিক্ষণটা দিচ্ছেন, প্রশিক্ষক যারা, আয়োজক যারা, ব্যবস্থাপক যারা, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।